আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের পরিবার নিয়ে। আর ভালো থাকাটাই ভালো মনে করি। আল্লাহর রহমতে 2 দিনকার দুনিয়া যে যেরকমের ডাইল ভাত খায়ও যদি মনের ভিতরে শান্তি থাকে, এটাই অনেক কিছু আল্লাহর রহমতে। তো 2 দিন আগে কিন্তু আমাদের উপরে অনেক কিছু হয়ে গেল। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের কেরানীগঞ্জ বা আমাদের পুরো বাংলাদেশে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। ইনশাল্লাহ আল্লাহ জানি কখনো নাও করে। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। তারপরও দুনিয়া দেখবেন যতদিন আপনি বাচ্চা থাকবেন কিছুই কিন্তু কেউর জন্য ঠেকা থাকবো না। আমি আজকে বাচ্চা রয়েছি, আজকে আমার প্রয়োজন, আমি মারা যাবো কিছুক্ষণের ভিতরে, আমার প্রয়োজনটা মিটটা যাব। তো যতক্ষণ বাচ্চা থাকো ততক্ষণই বহুত কিছুরই দরকার। মইরা যাবো কাহিনী শেষ। তো দেখতেই পারতেছেন আমি কোথায় এসে পড়লাম। অবশেষে কথা বলতে বলতে আমাদের ভালোবাসা মানুষের সাথে দেখা করতে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের মনে করেন পরিশ্রমের পর দেখতে পারুম অনেক সিনিয়র ভাইয়েরা বোনেরা, অনেক ভালোবাসার মানুষরা জিহান ভাইয়ার উপলক্ষে কিন্তু তার উসলতে আমরা ফর্ম ফিল আপটা তার মাধ্যমেই করছি। আর তার উসলতে কিন্তু আমরা ভালোবাসার মানুষের সাথে দেখাটা করতে পারতাছি অবশেষে অনেক কষ্টের পরে। আমাদের কেরানীগঞ্জে এত ভালোবাসার মানুষ যে আসবে ও আনতে পারবে এটা আমরা কখনোই ধারণা করতে পারি নাই। তা আশা করি তারা যখন এটিও পারছে, কেরানীগঞ্জের মানুষ আরো কিছু ভালো কিছু দিতে পারবে, ভালোবাসার মানুষগুলো আনতে পারবে আশা করা যায়। কি লেখা দেখা যায় আমাদের কেরানীগঞ্জে অপায় কিন্তু অনেক ভালোবাসার মানুষগুলা কিছুদিন পরপরই দেখা যায় কেউ না কেউ আনে প্রোগ্রামের জন্য। কেরানীগঞ্জও কিন্তু পিছিয়ে নাই, অনেক আগিয়ে গেছে, এটাই স্বাভাবিক। অনেক মানুষ, মানুষ এত পরিমাণের মানুষ যেটা কল্পনা করতে পারি না। ক্যারেছুয়া কার সাথে কথা বলবো, ক্যারেছুয়া কার সাথে ভিডিও করব। আর আমরা তো প্রথম ভিডিও করি, আমাদের শরমও করে যে কে না কি কয়, কে না কি ভাবে। এটার জন্য এই যে ভালোবাসার জিহানের সাথে অবশেষে দেখে হয়ে গেল। তো বেশি একটা কথা বলতে পারি না। বাংলাদেশের 2 ভাইরা রথি আহমেদ আর হইলো অমি আপুকে দুজনকে, তাদের 2জনকে গিফট দেওয়া হলো। আর তার সাথে আমি কিন্তু একটু নথি আহমেদের সাথে একটু হাই হ্যালো করলাম, আর হইলো অমি আপুর সাথেও। এরা 2টাই অনেক মিশুক মানুষ, অনেক ভালোবাসার একজন মানুষ। মানুষের সাথে না কথা বললে, না দেখা হইলে কখনই বোঝা যায় না যে মানুষ কতটাই আপন, কতটাই ভালো মিশুক। তাদের 2জনের সাথে কথা বলে অনেকক্ষণ কথা বলিনি, ঠিক আছে, কিভাবে বলুন, অনেক তাদের ভালোবাসার মানুষ। এরা ক্যারে ভালোবাসা দিব, কতক্ষণ দিবে, 1 মিনিট করে দিল অনেক, বুঝছেন না? তো 2জনই নথি আহমেদ আপু অনেক ভালো আর অমি আপু অনেক ভালো। তারা 2টা মানুষ এত পরিমাণেরই ভালো, না মিশলে কখনই বলা যাবে না। তাদের ভিতরে বিন্দু পরিমাণের অহংকার দেমাক কিছুই দেখলাম না যে তারা এত বড় একটা টিকটকার, তারা এত বড় বাংলাদেশের একটা ভাইরাল সেলিব্রিটি আপারা, অনেক ভালো। তার সাথে আমাদের আইসা পড়লো প্রিয় বারিশা হক আপু, সেও একটা ভালো মানুষ, অনেক ভালো মানুষ। হইতে পারে আমাদের চোখে কথা হয় নাই, চোখে কতজনের সাথে কথা বলবো, কতজনের সাথে সেলফি তুলবো, হরণে আছে। আর তারা তো আমাদের মতন সাধারণ পাবলিক না। তারা দেখা যায় এখান থেকে ওইখানে, তাদের দৈনিক কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম আছেই, ব্যস্ত হয়ে যায়। যে কোনো মানুষই দেখবেন, যে কোনো কাজকামি আপনি করতে একদিন অসহ্য হয়ে যাবেন। তা মানুষরে কখনোই দূরের থেকে খারাপ বলতে হয় না। হ্যাঁ, কিন্তু অনেক একটা ভালো মানুষ দেখাই যেতেছে যে অবশেষে আমাদের ভালোবাসার 4টা মানুষ কিন্তু স্টেজে উঠে পড়েছে অনেক অপেক্ষার পর। তো অবশেষে জয় চৌধুরী, বারিশা আপু, দেলোয়ারা বেগম, গৌতম দা, এই 4টা মানুষই কিন্তু আমাদের ভালোবাসার একটা লোক, বাংলাদেশের অনেক বড় তারা সেলিব্রিটি। আমাদের কেরানীগঞ্জে অবশেষে এসে পড়লো। আর আমরা কিন্তু তাদের পেয়ে অনেক খুশি। এতটাই খুশি, আমরা যেরকম খুশি হয়েছে আমাদের পেয়ে কিন্তু তারা এতটাই খুশি হয়েছে। মুখ দেখে বুঝতে পারতেছেন। আর কি হয়, সাথে থাকেন ও দেখতে থাকেন। ক্রাউড কালচারাল প্রোগ্রামগুলোতে ক্রাউড, এটা সত্যি আজ আর্টিস্ট হিসাবে। আর দাদারা আছে অনেক সিনিয়র, আপু আছে, আর যারা আছেন, আমরা যারা রেগুলার কাজ করে থাকি। রেস্টুরেন্টে তো আর্টকেক হয়েছে, বাট আমরা কিন্তু কেউ বুঝতে পারি না আমরা একটা প্রোগ্রামে ছিলাম। তাহলে আমি তো এখন কেরানীগঞ্জে যাচ্ছি, তো কি বলো, ওখানে প্রোগ্রাম চলতেছে, আমরা তো সবাই বাসায় বাইরে এসে দাঁড়ায় আছি।
তাহলে প্রোগ্রাম কিভাবে হবে? আমরা জানি না, আমরা কথা দিয়েছি যাব, সো আমাদের যেতেই হবে। জানি না ওখানে যাওয়ার পর হয়তো বা জানবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভালোবাসা জানাই আমাদের ড্রিম কোরেস্ট অ্যাওয়ার্ড ওনারা এবার করেছে, একটু আগে বলেছে একজন যে ওনাদের এবারের ভুল ত্রুটি হয়তো বা কিছু থেকে থাকতে পারে, আগামীতে এর থেকে বেটার কিছু করবে। আমরাও আশা রাখি আগামীতে আরও বেটার কিছু করে আপনাদের সামনে আনবো। আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আপনারা সবাই মিলে সাপোর্ট দিয়েছেন এই প্রোগ্রামটাকে, হয়তো এর জন্য আজকে সাকসেস হতে পেরেছে। সবসময় আপনারা সাপোর্ট দিলেন, এই আশায় রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ আপনাকে। এই পর্বে আমরা আমাদের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা কাপুর কাছ থেকে কিছু শুনে নিচ্ছি। আপু, ইউ আর লুকিং বিউটিফুল। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জবাসী কেমন আছেন? আমার কাছে মনে হয় যে আজকে যে পরিমাণ ক্রাউড, আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাই, আপনারা এত আতিথেয়তা দেখিয়েছেন এবং স্পেশালি উর্মি আপুকে থ্যাঙ্কস জানাই, যার আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি। উর্মি আপুর সাথে আমার এর আগেও কাজ হয়েছে। উনি চমৎকার একজন মানুষ, একজন নারী হয়ে অনুষ্ঠান পরিচালনা করা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর আজকে আমি যখন শুনলাম যে কেরানীগঞ্জে অ্যাওয়ার্ড শো, ভাবছিলাম এত দূর ঢাকা থেকে, যেহেতু অনেক ব্যস্ততা থাকে আমাদের, এটা আপু বললো যে না, আসতেই হবে, আপনাকে চাই আমরা। আমার কথা বললো জয় ভাইয়ের অনেক মেয়ে ভক্তরা আছে এখানে, দাদা আছেন আমাদের সাথে, আমাদের সাথে দিলারা মা আছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা, আমার মনে হয় আপনারা যারা নমিনেটেড আছেন বা যারা সম্মাননা পাবেন, আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। ধন্যবাদ। অনেক ভালো ভালো মানুষ, ভালোবাসার মানুষকে দামি দামি ভালো ভালো অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমি মানুষের মতন সুন্দর করে করতে পারি না কথা, সবতে মানায় নিবেন। আপুর সাথে মনে করেন একটু বারিশা আপুর সাথে অনেক চিন্তা ভাবনা করছি, একটু ভিডিও করুম, একটু কথা বলুম, একটু ছবি তুলুম, কোনো সুযোগ সুবিধাই নাই। তার ধারে কাছে যেতে দেয় না, কেমনে দিব? মানুষ যারা কইছে বাঙালি আর যারা কইছে কেরানীগঞ্জের মানুষ, বুঝেন না? ওরে বাবা রে, তারে মাখির মতন ধরছে, কে কোনান্দা ছবি তুলবে, কে কোনান্দা কথা বলবো। অবশেষে সুযোগ কেউই পায় নাই, মানে তার আশেপাশে ভিড়তে দেয় না। তারপরে যাই হোক নাই হোক, দূরের থেকে একটু মনে করেন ছবি টবি তুললাম, তার সাথে ভিডিও করলাম, কোনো কথা বলতে পারি নাই, তার সাথে কোনো কথা বলানোর কোনো সুযোগই নেই। তো এখানে আবার ফ্যাশন শো চলতেছে, একজনের সুন্দর সুন্দর মানুষগুলা খুবই সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কেরানীগঞ্জে অবশেষে ফ্যাশন শো হইল, আর কোনো কিছু বাকি নাই। কেরানীগঞ্জ কিন্তু অনেক আগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আপুদের কিন্তু খুবই ভালো লাগতেছে সাজগুজে, আর আপনার হাঁটা চলা কিন্তু খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তারে মনে করেন পুরো ইন্ডিয়ান নায়িকা, এরা ইন্ডিয়ান নায়িকাই মনে হয়, আমরা তো আর বলতে পারি না। আমরা বাংলাদেশে দেখতাছি, বলতাছি বাংলাদেশি। এই সে মমতাজ আপু অবশেষে যে আমাদের ভালো ভালো 12 বছর ধরে খুব সুন্দর সুন্দর সার্ভিস দিচ্ছে, আর তার উপলক্ষে কিন্তু এই যে ফ্যাশন শোগুলো হইতাছে, সে অনেক মমতাজ আপু অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আমাদের কেরানীগঞ্জে উপহার দেয়, আর তার কাজ কাম খুবই নিখুঁত। তো অবশেষে কিন্তু ফ্যাশন শোগুলো খুবই মজাদার করে দেখতেছে। অবশেষে যে কেরানীগঞ্জে ফ্যাশন শো দেখুম, এটা কখনোই ভাবতে পারি নাই, কখনো তো ভাবতে পারি নাই যে আমি বলো কি করুম। আর আমি কিন্তু ঠিক মতন কখনো কথা বলতে পারি না, কি লেগা আমার কথা আটকে যায়। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না। ইনশাল্লাহ মানুষ কখনই কিছু পারে না, আমার পেটের থেকে পয়রা শিখতে হয়। তো কখনো তো এরকম টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে কখনো কথা বলিনি, এই কারণে পারি না। ইনশাল্লাহ একদিন ভালোবাসা পায়, একদিন আমিও 25 দিন হইতে পারলে আমিও কথা বলুম, শিখুম, লাগলে কথা বলার স্কুলে ভর্তি হয়ে যাবো, বুঝেন না? কিলে কথা যখন জায়গা আটকে যায়। আবার কিন্তু যে আমাদের কেরানীগঞ্জের বোনেরা শুধু পারে তা না, আপুরা শুধু পারে তা না, আমাদের ভাইয়ারাও কিন্তু পারে, দেখতেছেন? ওরে বাবা, জিহাদ ভাইয়া কিন্তু অনেক সুন্দর একটা ফ্যাশন শো করলো। তার ফ্যাশন শোগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে, আর সে যে একটা মিশুক মানুষ, হাসি খুশি মানুষ, এটা দেখতে বোঝা যাইতেছে, খুবই ভালো মানুষ। আর আমাদের কেরানীগঞ্জের ভাইয়ারা অনেক ভালোবাসা দিল, অনেকই খুশি আমরা।
ভালোবাসার মানুষের সাথে দেখা কইরা আবার অবশেষে স্টেজে উঠে গেল আমাদের ভালোবাসার মানুষগুলা, গৌতম দা, জয় চৌধুরী ভাইয়া, বারিশা আপু সব থেকে উঠে গেল হপায় তাদের জাউনের পালা। কি লেগা তারা কিন্তু হপায় আসেনি, অনেকক্ষণ ধরে আইসে, 2-3 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তারা তো আমাদের মতন সাধারণ মানুষ না যে এক জায়গায় রইলাম অনেকক্ষণই বইয়া রইলাম, এরকম না। তো তাদের তো অনেক অনেক কাজ রেখে আইসে, আরো দেখা যায় প্রোগ্রাম করে রাখছে, ওইখানে যাইব। তো এক এক করে তাদের হাতে কিন্তু ইয়াগুলা পুরস্কারগুলা অ্যাওয়ার্ডগুলা দেওয়া হইতাছে। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কিন্তু অ্যাওয়ার্ড কইতে পারি না, এই কারণে পুরস্কার বলি। কি লেগা দেখা যায় ছোটকালে মায় বেশি মিষ্টি খাওয়াইছে, এই কারণে কথাগুলা বলতে পারি না। অ্যাওয়ার্ডগুলা কিন্তু খুব সুন্দরী, সব দিয়ে দিতেছে এক এক কইরা। আর 1-2 অনেক 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 ভালোবাসার মানুষগুলো। আর আমাদের ভালোবাসার মাঝে এসে পড়লো কেরানীগঞ্জের ননদ ভাবির ভালোবাসার জুটি। এরকম কি দেখেছেন ননদ ভাবির ভালোবাসার জুটি? ইনশাল্লাহ অনেক ঘরে ঘরে আছে, কেউ দেখায় কেউ দেখাতে পারে না, কোনো মিল আছে দেখে দুনিয়াটা ঠিক আছে। হপায় পালা হইলো ননদ ভাই বইয়ের জুটির অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, তাও আবার বারিশা আপুর হাতে। তো অবশেষে কিন্তু বারিশা আপুর জাউনের পালা হয়ে গেল। দেখতে দেখতে কিন্তু সময় গড়িয়ে গেল, দেখতে পাচ্ছেন হপায় আসে নাই। চলে যাচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলা, যারা আমাদের সাথে দেখা করতে এসেছে, অবশেষে তাদের সময় হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। তো অনেক অনেক মানে করছিলাম তাদের সাথে একটা কথা বলবো, একটা সেলফি তুলবো, না কেউ সাথে পারি নাই, সপ্তাহে এক এক করে চলে যেতেছে, তাদের সময় হয়ে গেছে গা। আর হপায় কিন্তু পালা আমাদেরও জাউনের, দেখা জায়গা আর বৈশা থেকে কি করুম, অনেক অনেক দেখার কিছু আছে কিন্তু না, তারপরও রাত হয়ে গেছে 10টা, এই কারণে আর মনে করে থাকার কোনো চিন্তা ভাবনা করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কিরকম রাখছে কমেন্টে জানিয়ে দিবেন।